Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. হ্যালো এভরিবডি, আজকে তোমাদের কোষে দেখি 10-1 অঙ্কগুলি করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো। দেখো কোষে দেখি 10.1 করছি। প্রথমে 1 নম্বর অঙ্কটা কী আছে দেখো। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে অঙ্কটা এইখানে। আচ্ছা, অঙ্কটা দেখো কি আছে। প্রথমে লিখতে হবে চালের পরিমাণ। পাশে লিখতে হবে তার ইউনিট অর্থাৎ কেজি লিখতে হবে, এবং এখানে চালের দাম টাকা লিখতে হবে। তাহলে 15 কিগ্রা চাল দাম হচ্ছে 390 টাকা। তাহলে 17 কিগ্রা চালের দাম কত হবে আমাকে লিখতে হবে। তাহলে শুভম অঙ্কটা শুরু করো। প্রথমে কি লিখবে? চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে। সুতরাং সরল সম্পর্ক তাহলে আমাকে কি বার করতে হবে? নির্ণেয় চালের দাম। সুতরাং লিখো নির্ণেয় চালের দাম সমান চিহ্ন দাও, পাশেই দাও সমান চিহ্ন। তাহলে এখানে লিখবে 390 গণিত কি হবে 17 15 হবে। যেহেতু সরল সম্পর্ক সেহেতু এটা উল্টে যাবে, উপরে 17 নিচে 15 হবে। এবার কাটাকাটি করো। 15কে 390কে 15 দিয়ে ভাগ করে দেওয়া কত হচ্ছে? 15 দুগুণে 30, 90 থেকে 6 15 90। তাহলে এখানে 26 সঙ্গে 15 গুণটা, 26 সঙ্গে 17 গুণটা করো। 17 লেখো, 17 গুণটা করো। দেখো কি হচ্ছে 6 7 42 2 হাতে 4 7 14 4 18। নিচে কত হচ্ছে দেখো, যোগটা করো এবার। 2 8 6 14 2 3 4 442 টাকা। তাহলে দেখো সমান চিহ্ন দিয়ে লেখো 442 টাকা। তাহলে উত্তরটা কি লিখবো? 17 কিগ্রা চালের দাম। উত্তর লেখো 17 কিগ্রা চালের দাম হবে 442 টাকা। চালের দাম হবে 442 টাকা। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। প্রথমে দেখো অঙ্কটা কি আছে। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ের একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো জামার সংখ্যা 4টি, সেখানে কাপড় লাগছে 20 মিটার। আমার জামা যখন 12টা লাগবে তখন আমার কাপড় কটি লাগবে সেটা বার করতে হবে। তাহলে শুভম লেখো যে জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে। নিচে লেখো সুতরাং সরল সম্পর্ক তাহলে নির্ণেয় কাপড়ের পরিমাণ সমান। তাহলে এখানে কি করব? দেখো এখানে 20 লিখবো। 20 সঙ্গে যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে 20 কাকে লিখতে হবে? 20 গণিত 12 4 হবে। যেহেতু সরল সম্পর্ক তাই 12 4 হবে। কাটো 4 5 20, 5 12 60 মিটার। তাহলে আমি পেলাম 60 মিটার। তাহলে উত্তরটা লেখো 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় লাগবে।
60 মিটার কাপড় নিচে লেখো লাগবে। হয়ে গেল কমপ্লিট। 3 নম্বর অঙ্কটা এবার করে দেখাচ্ছি। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে অঙ্কটা দেখো, প্রথমে লোক সংখ্যা, এদিকে দিন সংখ্যা। লোক সংখ্যা 30 জন, সেখানে 15 দিন লাগছে, তাহলে 25 জন লোক থাকলে কতদিন লাগবে? তাহলে অঙ্কটা শুরু করো। লোক সংখ্যা কমলে, এখানে দেখো 30 থেকে 25 হয়েছে, অর্থাৎ কমলে দিন সংখ্যা বাড়বে। আমরা সবাই জানি ভালো করে যে লোক কমে গেলে পরে, যদি লোক কমে যায় তাহলে বেশি দিন সময় লাগে, তাই দিন বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক হলো? লেখো, সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি বার করতে হবে? দিন বার করতে হবে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান, তাহলে এখানে কি লিখবো? দেখো এখানে কোয়েশ্চেনের সময় 15 আছে, 15 গণিত লিখবো। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই উল্টাবে না, সোজাসুজি লিখতে হবে 30/25। তাহলে প্রথমে 5 দিয়ে কাটো, 5 5 25, নিচে 5 3 15, নিচে 5 5 25, 5 6 30, 6 3 18 দিন হলো। উত্তরটা হলো 18 দিন। সুতরাং লেখো, উত্তরটা লিখে নাও যে 25 জন লোককে 18 দিন সময় লাগবে। লোকের 18 দিন সময় লাগবে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করবো। দেখো কি আছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা দেখো, এখানে কি আছে, অঙ্কটায় কি আছে দেখো। প্রথমে 4 নম্বর গতিবেগ লিখবো কিমি পার ঘন্টা। এখানে ঘন্টায় 40 কিমি আর সময় লাগছে 5 ঘন্টা। তাই ঘন্টায় যখন 50 কিমি যাবে তখন কত সময় লাগবে সেটা বার করতে হবে। তাহলে আমরা জানি গতিবেগ যদি বাড়ে তাহলে সময় কম লাগবে, এটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। যদি গাড়ির স্পিড বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি কোনো জায়গায়, সুতরাং গতিবেগ বাড়লে সময় কম লাগে। তাহলে এখানে লিখবো আমরা গতিবেগ বাড়লে সময় কম লাগবে। তোমরা স্টুডেন্টরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই এখানে যে কি সম্পর্কটা হচ্ছে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে গতিবেগ বাড়লে সময় কম লাগে। তাহলে এখানে লিখো যে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক। বা আমরা লিখতে পারি ব্যস্তানুপাতও লিখতে পারি। তাহলে আমার কি বার করতে হবে? নির্ণেয় সময় সমান, এখানে দেখো 5 আছে, তাহলে 5 গণিত লিখতে হবে। 5 গণিত জিনিসটা সরাসরি লিখবো 40/50। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই সরাসরি করে 40, নিচে 50 লিখতে হবে। 0 0 কেটে দাও, 5 5 কেটে দাও, তাহলে কত হলো? 4 ঘন্টা। তাহলে উত্তরটা লেখো এখানে যে ঘন্টায় 50 কিমি বেগে গেলে 4 ঘন্টা সময় লাগবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও ভালো ভালো তোমাদের অঙ্ক পাওয়ার জন্য। এবার 5 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছেন।
যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে, এখানে লেখো 4000 লোকের, দেখো 4000 লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 9 দিনের খাবার মজুদ ছিল। তাহলে অঙ্কটা আমরা কি দেখছি? অঙ্কটা এখানে দেখছি আমরা 3 দিন পর 1000 লোক অন্যত্র চলে গেল, তাহলে লোক কমে গেল 3 দিন পর। লেখো 3 দিন পর বাকি থাকে 9 বিয়োগ 3 সমান 6 দিন। তার মানে বাকি খাদ্যের 4000 লোকের 6 দিন চলে, কিন্তু লোক কমে যাচ্ছে 1000 লোক। লেখো 1000 লোক অন্যত্র চলে গেল। জন, এখানে 1000 জন কথা লিখতে হবে, আরো মার্ক দিয়ে জন দিল। 1000 জন লোক অন্যত্র চলে গেল, অদন্ত নয় জপলা তয় রপলা চলে গেল। সুতরাং লোক সংখ্যা হলো কত? সুতরাং এখানে লেখো বাকি লোক 4000 মাইনাস 1000 সমান 3000 জন। সুতরাং আমাকে এবার লিখতে হবে এখানে কি আছে? লোক সংখ্যা জন আর দিন সংখ্যা, দিন বার করতে হবে। তাহলে 4000 লোকের এখন কত দিনের খাবার আছে? 6 দিন। 3 দিন পর এখানে দেখো আমাদের 3 দিন পরে 6 দিনের খাবার আছে, তাহলে 4000 লোকের এখন যেই খাদ্যে 6 দিন চলবে, কিন্তু আমার লোক আছে কত? 4000 থেকে 1000 চলে গেছে 3000। তাহলে আমরা কী করবো? এখন 3000 লোকের খাবার কতদিন চলবে সেটা বার করবো। তাহলে আমি এখানে কী লিখবো? লেখো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কী হবে? বাড়বে, নিশ্চয়ই বাড়বে। লোক কমে গেলেও দিন বাড়বে, বেশি দিন খাবে। তাহলে যে খাপটা 4000 জন লোক 6 দিন খাবে, 3000 লোক বেশি দিন খাবে। সুতরাং সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক। সুতরাং হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি বার করবো? নির্ণেয় দিন সংখ্যা। লেখো নির্ণেয় দিন সংখ্যা। সমান চিহ্ন দাও, দিয়ে লেখো 6 গণিত কি হবে? যেহেতু ব্যস্ত সোজাসুজি লিখবো 4000 উপরে 3000 নিচে নিয়ে কাটাকাটি করে দাও। 3 দুগুণে 6 করে দাও, 4 দুগুণে 8 দিন। তাহলে উত্তরটা লিখে দাও যে বাকি খাদ্যে বাকি লোকের বাকি লোকের 8 দিন চলবে। তো আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।